প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে সবাইকে আমি একটা আমার কিছু কথা বলবো। জীবনের কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কথা হচ্ছে, এই যে ফেসবুকে আমার ইচ্ছা ছিল আমি এ, একটা কিছু করি। হ্যাঁ, ফেসবুক থেকে আমি একটা কিছু করব এবং সবাইকে দেখাবো। আসলে সব কিছু সবার আমার আমার একটা অভ্যাস খারাপ, বুঝছেন? আমি কিছু ছাড়তেও পারি না। ওই যে মানুষ কথায় বলে না, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। আমি এমন এক ধরনের মানুষ, আমি কিছু ছাড়তেও পারি না, কিছু হারাইতে পারি না, বুঝছেন? কারণ যাদেরকে আমি হারাবো বা তারাই তো আমার আপনজন, তাই না? তো সেই জন্য আমি সব কিছু মিলিয়ে একসাথে রাখতে চাই। তারপরে হয়তো যদি আমার কপাল খারাপ যদি না হয়, তো আমার আর কিছু করার নাই, ভাগ্যের দোষ আর কি। যাই হোক, প্রিয় দর্শক, আজকে একটা কথা বলি। এই যে ফেসবুকে কাজ করতে হলে আপনার ভালো রেডিয়েশন লাগবে, ভালো কোয়ালিটির ফোন লাগবে। ভালো একটা ফোন যদি না থাকে, আপনার ভিডিও কোয়ালিটি যদি না হয়, হ্যাঁ, জীবনে কোনো ভিডিও ভাইরাল হবে না। হয়তো এমন আছে, আমি যতবার আমার ফেসবুকে রেস্ট্রিক্ট খাইছি বা আমার ফিড আসছে, আমার ফেসবুকের কোয়ালিটি ভালো না, ফেসবুকে ভিডিও কোয়ালিটি ভালো না। এটাই আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম, ফেসবুকে মনিটাইজেশন চলে যাবে। ফেসবুকে মনিটাইজেশন চলে যাবে, এই কথাটা কেন বলছি? ফেসবুকে মনিটাইজেশন চলে যাবে কেন বলছি? হ্যাঁ, প্রতি বছর এরকম হয়। যখন সরকার বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটর থেকে প্রতি মাসে 7.5% করে ব্যাট কেটে নিয়ে যাইতেছে, তখন থেকে বাংলাদেশে কোটি কোটি, বাংলাদেশের 21 কোটি মানুষ, হ্যাঁ, অলরেডি লাখ লাখ মানুষের ফেস চলে গেছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সবাই ইউটিউবে দেখতেছেন, মোটিভেশন সাবসেন্ট হয়ে গেছে। তারপরে রিলস থেকে এখন ইনকাম বন্ধ করে দিয়েছে। কারণ বাংলাদেশের সরকার আর হচ্ছে এই যে ফেসবুক মেটা কোম্পানি, সে কি পাগল নাকি? সে, তার এটা একটা বিজনেস, এটা হচ্ছে বিজনেস। এটা আগে কখনো ছিল না, এখন এটা হয়েছে। সরকারকে টাকা দিতে হবে বা দিতে হবে, সরকারের কানে গেছে, লাখ লাখ টাকা কন্টেন্ট ক্রিয়েটারের কামাই করে ফেলতেছে। তখন আমি একটা মন্তব্য দিছি, একটা ভিডিও দিছি, কন্টেন্ট মনিটাইজেশন সবার চলে যাবে এই বছরে, 2026-এ সবার মনিটাইজেশন চলে যাবে। আমার নিজেরও মনিটাইজেশন চলে গেছে। হ্যাঁ, তো যাই হোক, মনিটাইজেশন চলে যাবে, আমি এটা আরও আগে বলছি। মনিটাইজেশন চলে গেছে সরকারের এই কথা শুনে। তো এটা ভালো না খারাপ আমি বলতে পারতেছি না, কিন্তু আমার কষ্ট হয়েছে, এই জন্য আমি বলছি। তো সবার কাছে কেমন লাগবে আমি জানি না। তো আমার মনে হয় না আমি আর ফেসবুকে ব্যাক করব। ফেসবুক আমাকে আর দেখবে চোখে। আমি ভালো একটা ফোন দিয়ে যেদিন ভিডিও করতে পারবো ওই দিন ভিডিও করব, আর যদি না হয় আমি আর ভিডিও করব না। ফেসবুক থেকে আমি বিদায় নিব, এটি শীঘ্রই ফেসবুক থেকে বিদায় নিব। অলরেডি ফেসবুকে আমি আজকে কয়েকদিন ঢুকতেছি না, ঠিক আছে? কারণ আমি বুঝে গেছি, আপনি 24 ঘন্টা যদি খিদা নিয়ে দৌড়ান, আপনি না খেয়ে যদি খিদা লাগছে তাহলে কি আপনার খিদে মিটবে? আপনি তো খাইতে হবে, তাই না? অতএব আমি বুঝাতে চাইছিলাম যে আমার ভালো একটা রেডিয়েশনের ফোন লাগবে, ভালো একটা ক্যামেরা লাগবে, ঠিক আছে? এছাড়া আমি কখনো, আমি বুঝে গেছি এটা। যদিও কখনো আমার কাছে ফোন থাকে বা ফোন আসে, আইফোন ছাড়া ভিডিও ভাইরাল হবে না জীবনও। আমি এমন, আমার জীবনে আমি কোনো ভিডিও বাদ দিই নাই। হ্যাঁ, মানুষের ভালো লাগা খারাপ লাগা সব ধরনের ভিডিও আমি বানাইছি, এবং এমন কোনো ভিডিও, এমন কোনো শ্যুট আমি বাদ দিই নাই। আমি ব্যর্থ কোন জায়গায়? আমার কাছে যে হাতে যে ফোনটা দেখতেছেন, এটা ক্যামেরা কি ভালো নাকি? ক্যামেরা ভালো না, এটা হচ্ছে ওপ্পো মোবাইল, ঠিক আছে? এই মোবাইলটা কিনে আমি জীবনে বড় ভুল করছি, ঠিক আছে? তো ক্যামেরা রেডিয়েশন ভালো নয়, ভালোভাবে এডিটিং করা হয় না, এই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।